হংকং চায়নার বিপক্ষে প্রথমার্ধের 12 মিনিটই ফ্রি কিক থেকে গোল আদায় করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যান হামজা চৌধুরী। কিন্তু প্রথমার্ধের অতিরিক্ত সময়ের 4 মিনিটে গোল হজম করে বাংলাদেশ। এতে করে প্রথমার্ধের খেলা শেষ হয় 1-1 সমতায়। দ্বিতীয়ার্ধের শুরুতেই 50 মিনিট ও 75 মিনিটে আবারও 2 গোল হজম করে বাংলাদেশ, অর্থাৎ স্কোর তখন 3-1। ঠিক তখনই ম্যাচের 84 মিনিটে আবারও ব্যবধান কমান শেখ মুরসালিন। এরপর বারবার আক্রমণ করে গোল করতে পারছিল না বাংলাদেশ। নির্ধারিত 90 মিনিটের খেলা শেষ হলে স্টপেজ টাইম বা অতিরিক্ত সময় হিসেবে 9 মিনিট দেন রেফারিরা। ঠিক সে সময় শেষ মিনিটে এসে কর্নার থেকে হেডের মাধ্যমে গোল আদায় করেন শামিত সুমে। আর এতেই উচ্ছ্বসিত গোটা স্টেডিয়াম, কারণ বাংলাদেশ তখন 3-3 গোলের সমতায়। তবে সেই আনন্দ বেশিক্ষণ রইল না। বল ছাড়ার সাথে সাথে, অর্থাৎ রেফারির বাঁশি বেজে ওঠার 10 সেকেন্ড আগে যা ঘটল তাতে পুরো স্তব্ধ গোটা স্টেডিয়াম। হ্যাঁ দর্শক, শেষ সেকেন্ডে গোল হজম করে হংকং চায়নার কাছে 4-3 ব্যবধানে হেরে গেল বাংলাদেশ। আর তাতেই মাঠে বসে পড়েন হামজা চৌধুরী, সমিত সুমে তো রীতিমতো হতাশ। প্রিয় দর্শক, যাই হোক, বাংলাদেশ লড়াই করেছে, তবে এই ম্যাচে কয়েকটা ভুল ছিল, যার ফলে হংকং এর বিপক্ষে বাংলাদেশ চাইলেও জিততে পারা ম্যাচটা হেরে গিয়েছে।